আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা মা বা'দ। তো দিনের বেলা যে কাজগুলো সিয়াম সাধনায় করতে হয় বা কিভাবে আমাদের করণীয় বর্জনীয় সচরাচর আলোচনা হয়ে থাকে এবং পুরুষ মহিলা সবাই সেগুলোতে অংশ নেন। বিশেষ করে রাতের আমলে যেখানে আমাদের জানা থাকলে, বিশেষ করে বাসায় বাড়িতে মা বোনেরা যেহেতু সবসময় থাকেন এবং পুরুষরাও রাতের বেলা যারা রাত ডিউটি থেকে মুক্ত থাকেন, তাদের বিশেষ আমল জানা থাকলে এটা ভালো হয়। যে হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা নামের গুরুত্ব রাতকে মেনশন করেই বলে দিয়েছে। প্রথম যেটা আমরা বলবো যে প্রথম রাত্রি যে ঘোষণা দেওয়া হয় তার মধ্যে একটা ঘোষণা হলো যে একজন ফিরিস্তা বলেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল। আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী বলেন। এখানে কেউ কেউ বলে থাকেন আল্লাহ আহ্বান করেন, না, এখানে শব্দ আসছে ইউনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বায়ক। তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে একজন ফিরিস্তা। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ওনার আহ্বান হলো কি, যে ওহে কল্যাণকামী, তুমি অগ্রসর হও, মানে যত বেশি পারো ভালো কাজ করো। ইয়া বাগিয়া শাররি আকসির, অকল্যাণ থেকে খারাপ থেকে তুমি বিরত থাকো। আর শাব্দিক অর্থ হচ্ছে ওহে অকল্যাণকামী, তুমি ক্ষান্ত হও, তুমি থেমে যাও। যদিও বা এখানে উদ্দেশ্য ব্যাপকভাবে পুরা সময়টাকে কেন্দ্র করে বলা হয়েছে, কিন্তু রাত্রে যেহেতু এটা ঘোষণা হয়, তার মানে ওই সময় তো এটা আরো বেশি প্রযোজ্য। রাত্রে যেন কোনো পাপ না হয়, অযথা সময় নষ্ট না হয়। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা রাতের একটা বিশেষ ওসিয়ত পাচ্ছি। এই ওসিয়তটা আমরা স্মরণ রাখলে, এটা আমাদের নলেজে থাকলে আমাদের কাজের উদ্যম বাড়বে। এবং রাত্রিতে যারা রাত্রি জাগরণ করেন, অনেক সময় নষ্ট হয়ে যায়, সেখান থেকে আমরা বিরত থাকতে পারবো। সব সময় যেন কানের মধ্যে বাজে যে একজন আল্লাহর পক্ষ থেকে আহ্বায়ক বলতেছে, তুমি খারাপ কাজ অন্বেষণ করতে থাকলে এখান থেকে থেমে যাও, আর ভালো কাজের তোমার যদি আগ্রহ থাকে তাহলে তুমি আরো বেশি করতে থাকো, অগ্রসর হও। এটা আমাদের শক্তি সঞ্চারকারী একটা চালিকা শক্তি। দ্বিতীয়ত হলো, মুসলিম শরীফে হাদিসে আসছে যে রমজানের দিন গিয়ে বলবে যে আমি তাকে পানাহার থেকে বিরত রাখছি, অতএব আমার সুপারিশ কবুল করুন। আর রাত্রি গিয়ে বলবে যে আমি তাকে, না, রাত্রির ক্ষেত্রে আসছে যে কোরআন কোরআন বলবে যে আমি তাকে রাত্রিকালীন নিদ্রা থেকে বিরত রাখছি, তো আমার সুপারিশ আপনি কবুল করুন। তাইলে এখানে বোঝা গেল রাত্রির একটা বড় অংশ বা যতটুকু পারি আমরা সর্বোচ্চ অংশ কোরআন তিলাওয়াতে আমরা ব্যয় করব। এটা আমরা অনেক সময় খেয়াল করি না, যে কোরআন তিলাওয়াতের এত গুরুত্ব রাত্রিকালীন, যে ওই কোরআন গিয়ে বলবে যে আমি তাকে রাত্রে ঘুম থেকে বিরত রাখছি। বিশেষ করে এখানে এটাও আছে যে কিয়ামুল লাইল করতে গেলে অনেক তিলাওয়াত হবে সেখানে, এবং সেটা একটা সিংহভাগ সালাতের অন্যান্য যে পাঠগুলো আছে তার তুলনায়, সেই জন্য এটা প্রযোজ্য। কিন্তু আজকাল তো আমাদের অনেকেরই অত লম্বা করে কিয়ামুল লাইল হয় না, তাহাজ্জুদের সময় আমরা ওইরকম আলাদা করে পড়ি না। আর আলাদা নামাজ এটাকে সালাতও না, এটা অন্য মাসআলা, এখন আমরা সেখানে যাচ্ছি না। মোট কথা, আমরা তো কম সময় সালাতের মধ্যে ব্যয় করি, তাই অতএব বাইরে আমাদের কি করতে হবে, আমাদের তিলাওয়াতের পরিমাণ বাড়াইতে হবে। 3 নম্বর হলো, রাতের বেলা যে কাজগুলো আছে তার মধ্যে একটা হলো যে শেষ রাতে, এর আগে আমরা আরেকটা বলি যে যারা মা বোনরা যেখানে মসজিদে যেতে পারেন না, আমাদের কিয়ামুল লাইল, এটার নামই হলো কিয়ামুল লাইল, রাতের নফল ইবাদত, রাত্রি জাগরণ করা এই ইবাদতের মাধ্যমে। এবং বুখারী হাদিসে আসছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের, এখানে রমজান বলা হচ্ছে কিন্তু উদ্দেশ্য রাত্রিকালীন কিয়ামুল লাইল করবে, নফল ইবাদত, এখানে উদ্দেশ্য হলো সালাত, তারপরে কোরআন তিলাওয়াত, দোয়া, জিকির, এই সবগুলো। এগুলোর মাধ্যমে যখন রাত্রি জাগরণ হবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তার পেছনে উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর কাছ থেকে সওয়াবের যেন আমি কামনা বাসনা রাখি, আর ঈমান থাকতে হবে। অতএব আমরা পাইলাম কিয়ামুল লাইল, তারাবিহ, তাহাজ্জুদ সহ সবগুলো। এটা আমরা 3 নম্বরে ধরলে 4 নম্বর কাজ হবে
রাত্রিকালীন একটু ঘুম যদি আসে, তারপরে ঘুম থেকে ওঠার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহুম্মা ইগফিরলি, এই দোয়া পড়া। হাদিসের সেই দোয়া পড়ে যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায়, সব কবুল। আর যদি সালাত আদায় করে, সালাতও কবুলের পরে যা বলবে সেটাও কবুল। আল্লাহু আকবার। 5 নম্বর হলো রাতের শেষ ভাগকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন দুই আয়াতে আমাদেরকে একটা আমলের কথা বলছেন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। দুইটারই অর্থ হচ্ছে যে আল্লাহর প্রিয় বান্দা জান্নাতি মানুষ হতে গেলে আমাদের একটা বৈশিষ্ট্য হওয়া দরকার যে রাতের শেষ ভাগে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তো আমরা অন্যান্য সময় অনেক সময় উঠতে পারি না, অত্যন্ত এই সিয়াম সাধনার মাসে আমরা সেহরির উদ্দেশ্য তো উঠি, সেই জন্য ওই সময় উঠে আলিমগণ বলছেন এই রাতের শেষ ভাগের সবচেয়ে বড় জিকির হলো আস্তাগফিরুল্লাহ। আর শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা হলো এটা সর্বোত্তম দোয়া, ব্যাপকভাবে বলে দিয়েছে। আর আমরা যদি চিন্তা করি যে দোয়া ইউনুসের মধ্যে কি আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাইলে ওই প্রকারান্তরে হলো ক্ষমা চাওয়াটাই আছে। আল্লাহ তুমি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা, আমি জালিমদের অন্তর্ভুক্ত, মানে আমি অন্যায়কারী, আমি পাপ বা অপরাধকারী, তুমি আমাকে মাফ করো। এই মাফ করা শব্দটা এখানে নিহিত আছে। আর এখানে তো সুস্পষ্ট খুলেই বলা হচ্ছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তো এই জন্য এটা সর্বোত্তম দোয়া। আর বিশেষ করে শেষ ভাগের বিশেষ ডিউটি আল্লাহর পক্ষ থেকে লাগিয়ে দেওয়া আছে। পুরো 12 মাসেই এটা ছিল, তো আমরা সবসময় পারি না, এই সময়গুলোর জন্য আমরা এটা করি। এরপরে রাতের ভাগের মধ্যে বিশেষ কাজ যেটা, এটা হলো সাহরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি গ্রহণ করো, এর মধ্যে রয়েছে বরকত। বরকত বলতে গিয়ে আবার খেজুরের কথা উল্লেখ করেছেন। খেজুর একটা ভালো মানের ফল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যবহার করতেন। আরব সমাজের মানুষ যেমন ব্যবহার করতো, যে কোনো কারণেই তার একটা মাহাত্ম্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্মৃতি জড়িত হওয়ার কারণে, এবং সেই সাথে তার মধ্যে যেগুলো উপাদান রয়েছে এগুলোর কারণে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারেও ব্যবহার করতে বলছেন, ইফতার শুরু করতেই বলেছেন। আর সেহরিতে এটা বলেন নাই, কিন্তু সেহরিতে সেহরিতে খেজুর সন্নিবেশিত করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আমরা 6 নম্বর, এটা যদি হয়তো 7 নম্বর আমরা বলবো যে রাত্রিকালীন যে কাজগুলোর মধ্যে একটা হলো বিতির নামাজ গুরুত্ব সহকারে পড়া। তাহাজ্জুদ যেমন হবে বা তারাবি হবে, বিতির জন্য বাদ না যায়, এটার আলাদা গুরুত্ব আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গেলেও ফজরের 2 রাকাত সুন্নত ছাড়তেন না এবং বিতির কখনো ছাড়তেন না। 8 নম্বর হলো এই বিতিরের নামাজের শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন, সুবহান আল মালিকুল কুদ্দুস 2 বার, আর এরপরে লম্বা করে একবার বলতেন সুবহান আল মালিকুল কুদ্দুস, এবং সেই সাথে বলতেন রব্বনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। 9 নম্বর আমরা বলতে পারি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে ভিতির নামাজ শেষ হওয়ার পরে, ভিতির পরে তিনি 2 রাকাত নামাজ বসে পড়তেন, 2 রাকাত সালাত বসে পড়া। আর কোনো জায়গায় নাই, স্বাভাবিক অবস্থাতে সুস্থ থাকতেও যে 2 রাকাত পড়বে সওয়াব পুরা পেয়ে যাবে, এটা এইভাবে আর কোনো জায়গায় নাই, শুধুমাত্র এই ভিতরের পরে। এর অনেক হিকমত বা উদ্দেশ্য আলিমগণ বলেছেন, তার মধ্যে একটা হলো যে এই সময় তো মানুষ অনেকে মনে করে যে ভিতরের পরে আর কোনো সালাত পড়া যায় না, ওই ভুল ভাঙানোর জন্য। তার মানে আমরা অনেকেই মনে করি এখন পর্যন্ত যে ভিতর পড়ে ফেলে আর সালাত পড়া যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুখারী শরীফ হাদিসে আসছে, এটা দিয়ে বুঝেইছেন যে না, এটা পড়ো। আর এরপরে বর্ষে কেন পড়লেন এটার কোনো কারণ জানা যায় না, সুস্পষ্ট উল্লেখ নেই। বেশ দিকে দেখা যায় যতটুকু যে সালাদ পড়ার পরে একটু ক্লান্তি আসে, তারপরে এটা হতে পারে, এটা কিন্তু এটার কোনো গ্যারান্টি নেই। তো এইভাবে করে আমরা 10 নম্বর বলতে পারি, বা 10 যদি আগে হয় তো এটা 11 নম্বর হবে, যে সাহরি যেটা, এটা যেন অবশ্যই ফজরের সালাতের আগে বা টাইম শেষ হওয়ার আগে যেন হয়ে যায়। আমরা মানুষকে নিষেধ করে দিতে পারবো না, নিষেধ করার কোনো অধিকার নেই, কিন্তু শেষ টাইম যে রাত্রির শেষ মুহূর্ত, আল্লাহ বলছেন তুম্মা আতিম্মুস সিয়ামা, এখানে বলছেন যে ওকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। এটাই সুবে সাদিকের কথা বলছেন, এই পর্যন্ত তোমরা খাও, খাওয়া এবং পান করার কথা আল্লাহ বলছেন। আমাদের নিজেদের পক্ষ থেকে আমরা তো কিছু 5 মিনিট এদিকে আগানো, 5 মিনিট ওদিকে পিছানো, এগুলো
এগুলোতে যাওয়া যাবে না, ঠিক নেই। মানুষকে বলতে হবে যে যেন সবাই সময়ের ভিতরে সেহরির কাজ সেরে ফেলে আর ইফতারটা সময় হয়ে গেলে তাড়াতাড়ি করে। আর এরপরে আমরা শেষে যেটা বলবো এটা হলো যে এত কিছু করার পরে যদি আবার ফজরের সালাতে আমরা অলসতা শুরু করে দেই, অথবা সেহরি খাওয়ার পরে ক্লান্তি এসে গেল, শরীর ভারী হয়ে গেল, ঘুমিয়ে পড়লাম, তাইলে হবে না। আবার এখানে একটা ধর্তব্য বিষয় হলো যে সেহরির পরিমাণ ওইরকম রাখতে হবে যে পরিমাণ রাখলে শরীর এত ভারী না হয়ে যায়। আমাদের অনেকের সেহরির পরিমাণের কারণে সালাতে মনোযোগিতায় আসে না, অনেকের চোখ পর্যন্ত বন্ধ হয়ে আসে। না, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সুযোগ, আমাদের সহযোগিতা হয়, সাপোর্ট হয় এবং মুস্তাহাব করে দিয়েছেন, সেই সাথে শেষে করা মুস্তাহাব করছেন এই জন্য যাতে আমাদের ওখানে গিয়ে তার মাধ্যমে একটা আমরা সহযোগিতা পাই। কিন্তু এর অর্থ এই না যে এটাকে একটা আমরা গুরুত্বের বিষয় হিসেবে নিব এমনভাবে যে শরীরের ক্ষতি হচ্ছে, শরীর ভারী হয়ে যাচ্ছে, আবাদতে অলসতা আসতেছে, পেট অনেক নষ্ট হচ্ছে, ট্রাবল হচ্ছে, এরপর আমরা এটা ছাড়বো না। তাইলে রমজান মাস আসলেও আমাদেরকে এই না খেয়ে থেকে একটা ট্রেনিং নেওয়ার জন্য যে আমরা ধৈর্য কীভাবে ধারণ করবো। এখানে ইফতারের মধ্যে রকমারি আইটেম যদি শুরু হয়, সেহরিতেও যেটা হয়, তাইলে ওই খালি দিনের বেলা বিরত থাকলাম আর রাত্রিবেলা দেখা গেলো যে অন্যান্য মাসের চেয়ে আরও বেশি আমরা কিছু আমরা ব্যয় করলাম বা গ্রহণ করলাম, এটা তো হলো না। সওয়াবের উদ্দেশ্যে যদি ইফতার করানো যায় তাহলে তো তার সঙ্গে সওয়াব পাওয়া যাবে, মেহমানদারি করা, আপ্যায়ন, এটা তো ঠিক আছে। কিন্তু বাহুল্য খরচ এবং রকমারির যেটা প্রতিযোগিতা, তারপরে খাবার এর ক্ষেত্রে রাত্রিকালীন সময়ে খুব বেশি যে আমরা পরিমাণ গ্রহণ করি, এটা সব দিক থেকে ক্ষতিকর। রোজার উদ্দেশ্য যেটা লাআল্লাকুম তাত্তাকুন, সেটার ক্ষেত্রে আরও বেশি ক্ষতিকর, কারণ ওইটা হতেই পারবে না, আরও বিপরীত দিকে গড়াবে। আত্মশুদ্ধির যে কাজ, এটা বিপরীত দিকে গড়ায়। বাস্তবেও অনেক দেখা যায় যে মানুষের মধ্যে সংশোধনী তেমন আসে না। সাথে যে সালাত অতিরিক্ত পড়া হয়, কোরআন তিলাওয়াত হয়, দিনের বেলা তো বিরত থাকা হয়, ওইগুলোতে যা হয় হয়, কিন্তু বাকি এই যে খাবারের যে অবস্থা, প্রহসন, এটার কারণে এই আখলাকের মধ্যে যেই প্রভাব পড়ার কথা, জবান শুদ্ধ হওয়া, বাজে কথা বলার থেকে বিরত থাকার মতো মানসিকতা, শক্তি তৈরি হওয়া, মনোমানসিকতার ভিতরে আল্লাহ বিরুদ্ধে এমনভাবে আসা যে বাজে জিনিসের দিকে চিন্তাই না যায়, এগুলোতে দেখা যায় অতটা সফলতা আসে না। তো সেই জন্য আমাদের এই যেগুলো কথাগুলো আমরা রাত্রিকালীন আমলের ব্যাপারে আমরা শুনলাম, আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি। সেই সাথে শুইতে গেলে তো দোয়া জিকিরগুলো আছেই, সেটা আলাদা স্বয়ংসম্পূর্ণ একটা বিষয়ই সেটা। আমরা ওইটা ব্যতীত যে কাজগুলো মোটামুটি একটু বললাম, এতেই প্রায় ডজনখানিক হয়ে গেল। এগুলোর জন্য আমরা নিষ্ঠার সাথে রমজান মাসে অনুশীলন করি এবং আমাদের জীবনের পুঁজি বানিয়ে রাখি, যাতে করে অন্যান্য সময় এটা আমাদের নিত্য সঙ্গী হিসেবে আমাদের আমলে সন্নিবেশিত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।